পিউ। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো এটা আমার ফার্স্ট টাইম ব্লগ। এর আগে আমি ইনস্টাতে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করেছি, এরকম সামনাসামনি কখনো ভিডিও করিনি। এখন থেকে আমি আমার ব্লগিং, শপিং লাইফে যা যা করছি সবকিছু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তোমরাও আমাকে জানাতে পারো কোন টাইপের ভিডিও বা কিরকম ভিডিও তোমরা দেখতে চাও। এবার একটু ধান্দাবাজি কথায় আসি। তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো তারা তো আমাকে চেনোই, আর যারা যারা আমাকে ফার্স্ট টাইম এই প্ল্যাটফর্মে দেখছো আমার ফেসবুক বা ইনস্টাতে ফলো করতে পারো, তাহলে তোমরাও আমার সাথে রিলেট করতে পারবে অনেক কিছু। আর আমার চোখ মুখের এই অবস্থা, কারণ আমার নাইট ডিউটি চলছে, আজ 4th নাইট। আমি জাস্ট ডিউটি থেকে ফিরলাম। এই ভিডিওটা আমার কাল করলেও হতো, বাট না, আমার যেহেতু মনে হয়েছে আজই করা উচিত, তাই আজই ভিডিওটা করে ফেলছি। আর বক বক করবো না, বাকি ব্লগটা তোমরা দেখো। গুড মর্নিং সবাইকে। সবার আগে আমি ঘুম থেকে উঠে আমার এই কাজটাই থাকে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, লাইট না আসলে আমি সেরকম সারা দিনের জন্য এনার্জিটাই পাই। দাঁড়াও, টুক করে বেড গুছিয়ে নেই। ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার কলা, কলাটাকে জীবন থেকে এভাবে ছড়ে দিই, আর এখন খাবো চা। গুড মর্নিং সবাইকে। আজ অনেক কিছুই প্ল্যান আছে। এখন বাজে 9:50, 10 মিনিটের মধ্যে আমি বেরিয়ে জুডিও যাবো। জুডিও এখানে কাছেই আছে, আর এখানে যদি কালেকশন না থাকে তখন চিনার মার্কেটটায় যাবো। এই তো 10 মিনিটে রেডিও হয়। 10টা, এখন বাজে 10:30। আর আমার ছাতাটাও ভেঙে গেছে, তো আমাকে অটো ধরতে হবে, নাহলে হেঁটেই যাওয়া যেত। দেখা যাক এখন পাই নাকি। আমি না জীবনে 12 কাজ করার পর এরকম হাসি। অন্য রাস্তা চলে গিয়েছিলাম, আবার ব্যাকে ঘুরে ঘুরে আসছি। যাই হোক, খুঁজে পেলাম। তারপর এখানে এসে দেখছি ওপেনিং টাইম তো 11টায়, আমি সেটা ভুলে গেছি। 15 মিনিট ওয়েট করার পর ভিতরে গিয়ে দেখলাম খুব একটা ভালো কালেকশন নেই। ভাবলাম 5 মিনিটের মধ্যে চিনারপা পৌঁছে যাবো, কিন্তু বাস ধরলাম, কিন্তু সেই বাসটাও মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। তারপরে আর কি, রোদে গরমে ঝলসে যাওয়ার পর ফাইনালি এনার দেখা পেলাম। এই ব্লাশ নোটগুলো না খুব একটা ভালো না, এর আগে আমি ইউজ করেছি, আর এই লিপ বামগুলো বেশি সময় স্টে করে না। বাকি কালেকশন ভালোই ছিল, মোটামুটি ঘুরে ঘুরে দেখলাম, আর কিছু ট্রায়ালও দিলাম। তারপর এখানে সানস্ক্রিন ওয়াইপটা ইউজ করার ইচ্ছে ছিল, এই দেখো। আমার তো শপিং ডান। এর মধ্যে কি কি আছে সেটা দেখার জন্য ইনস্টাগ্রামে জুডিও হলটা দেখতে পারো। ব্যাস, এখানেও ধান্দাবাজি কথা বলে ফেললাম। ফাইনালি এখন রুমে ঢুকছি। 5 থেকে 10 মিনিটের রাস্তা, আধা ঘন্টা লাগিয়ে দিল। যাক, আমি আজ বুঝতে পারলাম আমার রেগে গেলে মুখ, নাক, চোখ, মুখ সব খুলে যায়। তো স্নান করে দেখা করছি। আনডান। কোথায় ভেবেছিলাম যে 15 থেকে 30 মিনিটের মধ্যে ঘুরে চলে আসবো, কিন্তু তা হলো না। ওখানে কালেকশন ভালো না, সেখান থেকে আমাকে যেতে হলো আবার চিনারপাড়। ওখান থেকে ফিরে আসতে আসতে আমার বাজার 1:30। লাঞ্চ করবো, লাঞ্চ করে সিট মাস্ক লাগিয়ে তারপরে দেখা করছি। আর আমি 5 মিনিট এটা রাখিনি, কারণ অলরেডি আমি লেট। এখন বাজে 3টে। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সব দেখাচ্ছি। যা দেখে ফেললে তো। আর এই ভিডিওটা আমি কেন করছি নিজেও জানি না, কিন্তু কোথাও না কোথাও নিজেকে ভালো লাগছিল, সেই জন্যই করা। তারপর 1 ঘন্টা ধরে দিয়া ননস্টপ বকবক শুনতে শুনতে পৌঁছে গেলাম মেটক্যাম্প হল, দ্য হেরিটেজ অফ কলকাতা। তোমরা তো বেশিরভাগ জানোই, তাও যারা জানে না তাদের বলছি, এটা বিবাদীবাগ স্টেশনের কাছে মিলেনিয়াম পার্কের অপোজিট সাইডে এই হেরিটেজ বিল্ডিংটা আছে। এখানে স্ক্যান করে তোমরা টিকিট কেটে নিতে পারো, 20 বা 30 নেয়। আর কলকাতার ইতিহাস জানতে হলে তোমরা একবার হলেও ঘুরে আসতে পারো। হলের ভেতরে আছে আমি কলকাতা এক্সিবিশন, আর এটা না মেনলি 3টে থিমে সাজানো, স্মৃতি, সংস্কৃতি আর উৎসব। আর আছে কলকাতার পুরনো ছবি, ম্যাপ, ভিডিও, বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে। আর তোমরাও যারা আমার মতো ফটো তুলতে ভালোবাসো তারা একবার হলেও ঘুরে আসতে পারো। এখন এখানে আছি ভালোভাবে এক্সপ্লোর করতে চাইছি, কারণ ইন ফিউচার কোথায় থাকবো তার কোনো গ্যারান্টি নেই। তাই যেখানেই থাকি না কেন ভালোভাবে ঘুরতে চাই, সবকিছু জানতে চাই, যাতে পরে রিগ্রেট না হয় যে এতদিন থেকেও ভালো জায়গাগুলো ঘুরতে পারলাম। তাই এখানেই পুরো ভিডিও দেখবেন, একেবারে ইনস্টায় গিয়ে বাদ বাকি ভিডিওগুলো দেখো। তারপর দিয়ার বক শুনতে শুনতে চলে গেলাম বাবুঘাট। আমার দুজনের যেহেতু অফ ছিল, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, বাকিরা সবাই আসছে। তারপর খেলাম পাপড়ি চাট, যার টেস্ট ছিল অ্যাভারেজ। তারপর যতই গরম লাগুক না কেন, বাঙালির চা তো ম্যান্ডেটরি। আর তখনও গঙ্গা আরতি শুরু হতে 45 মিনিটস টাইম ছিল। তারপর আমরা কি আগে যাব, ওরাই আমাদের আগে ডিউটি করে পৌঁছে গিয়ে নির্লজ্জের মতো আমি ওদের সাথে আবার ভিডিও নিচ্ছি। নিজেরা কিছু পিক নিলাম, এখানে বাইরে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু আর ক্লিপ নেওয়া হয়নি। বাকিটা তোমরা নিজেও দেখো। मन पागल हो गंगा में डूबे नहाए, मन राम
কি দারুণ না? ওখানে যদি আমি থাকতাম ডেইলি একবার করে হলেও যেতাম। এখানে আমার ফোনে যেহেতু চার্জ ছিল না, দিয়ার ফোন থেকে কিছু ক্লিপ নিলাম। এরপর আমাদের ডিনার কমপ্লিট করে বাড়ি আসতে আসতে রাত 10টা। এখন রুমে চলে এসেছি। অনেক কিছুরই ক্লিপ নেওয়া হয়নি কারণ আমার ফোন ডেড ছিল। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাও। আর আজকের জন্য টাটা, গুড নাইট।